মানে ওই সময়টায় আমি মসজিদে ছিলাম, মসজিদে মোনাজাতে ছিলাম আর কি। মোনাজাত শুরুর সময় হঠাৎ আমি মানে কেঁপে গেলাম। কেঁপে গেলে আমি আমি আমার যে দুই পাশে যে লোকজন ছিল দুইজনকে আমি একটু ধরার চেষ্টা করলাম। আমি হয়তো মনে করছি আমি নিজে হয়তো অসুস্থ হয়ে গেছি, হয়তো রোজায় ক্লান্ত, হয়তো মাথা ঘুরে গেছে। কিন্তু মোনাজাত শেষ করে দেখি যে প্রত্যেকেই বলছেন যে একই অবস্থা, যে ভূকম্প অনুভূত হয়েছে। মানে এমন একটা ঝাঁকুনি দিল যে মানে ঝাঁকুনিটা আসলে সকলেই টের পেয়েছে এবং মসজিদটা আসলে কেঁপে গেছে। পরে যেটা জানতে পারলাম যে এটা হচ্ছে এই 5.3 মাত্রা ভূমিকম্প হয়েছে, যেটার কেন্দ্রস্থল আমাদের পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা শাসন এলাকায়। তো এই ধরনের মানে প্রাকৃতিক দুর্যোগের আগেও হয়েছে একবার, আমাদের কেন্দ্রস্থল ছিল মনিরামপুরে, যশোর মনিরামপুরে। তো এটা কেন হলো, কি মানে কিভাবে হলো এটা বুঝতে পারছি না। আল্লাহ সবাইকে ইবাদত করুন, মানে আমাদের সবাইকে ক্ষমা করে দিন সৃষ্টিকর্তা, মানে এই ধরনের দুর্যোগ থেকে যেন আমরা মুক্তি পাই। আমরা মসজিদে ছিলাম, মসজিদে আমরা ফরজ নামাজ শেষ করে আমরা ওই মোনাজাত করছিলাম। মোনাজাতে মসজিদের নিচতলে আমরা বসেছিলাম। বসে থাকা অবস্থায় প্রথমে একটা বড় একটা ধাক্কা, আমি আশপাশে তাকালাম এবং দেখলাম যে না কোনো কিছু না, ভূমিকম্পই অনুভব করলাম। পরে আর একটা ধাক্কা দিল, বেশ জোরে ধাক্কা, বেশ ভয় পেয়ে উঠছিলাম পড়ে যাওয়ার মতো অবস্থায়। তারপরে বুঝলাম যে এটা আসলে ভূমিকম্প, এটা একটা বিপদ সংকেত, এটা আর কি। তারপরে মোনাজাত করলাম, এরপরে স্বাভাবিক হয়ে গেল। জি, মানে আজকে নামাজের পরে আমি বাইরে দাঁড়াইছিলাম, সাথে আমার সাথে কিছু বন্ধু বান্ধব ছিল, সাথে ভাই ব্রাদার ছিল। আমরা কথা বলছি, হঠাৎ করে মনে হলো যে পেছন দিক থেকে আমাকে প্রচন্ড জোরে ঠালা মারলো। আমি সামনে লোকের পরে মনে হলো পড়ে গেলাম। আচমকা দেখি যে আমার সামনে একটা ভাঙা বিল্ডিং ছিল পুরাতন, তো ওখানে দেখি নর্মাল করছে। মানে বিষয়টা দেখে আসলে তখন আমরা বুঝতে পারিনি যে আসলে এখানে ভূমিকম্প হচ্ছে বা হচ্ছে কিনা। কিছুক্ষণ পরে আমরা থিঙ্ক করলাম যে এখানে ভূমিকম্প হচ্ছে। এত মাত্রার ভূমিকম্প আসলে আমি আগে কখনো অনুভব করিনি, বা আমার কখনো ফিলিংসে আসেনি। যে এই প্রথম আমি অনুভব করলাম যে ভূমিকম্পটা এত জোরে হয়। এবং এটা যদি আমার মনে হয় যে 2 থেকে 1 মিনিট এরকম হতো, তাহলে যশোরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত।